হ্যালো ফ্রেন্ডস, হাতাখন্তেই মেলবন্ধনের কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করছি। আজকে খুবই ঘরোয়া একটা বাঙালি রান্না করে দেখাবো। এটা হচ্ছে মূলো আলু বেগুন বড়ির তরকারি। চলুন দেখে নিই তাহলে কীভাবে রান্নাটা করব। এর জন্য আমি দুটো বেগুন নিয়েছি। এই বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে এইভাবে ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি আলু দুটো, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। আর মূলো নিয়েছি দুটো, এটাকেও আমি একইভাবে কেটে নিয়েছি। এই রান্নাটিতে মিষ্টি আলুর পরিবর্তে আপনারা শুধু নর্মাল আলুও ব্যবহার করতে পারেন। এবার একটা মশলা করে নিচ্ছি। এতে 2 টিস্পুন মতো গোটা কালো সর্ষে দিয়ে দিলাম এবং 1/2 টিস্পুন মতো গোটা জিরে দিলাম এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা, অর্থাৎ আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন ঝালটা। এটা সামান্য একটু জল দিয়ে আমি মিহি পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িটা বেশ ভালো করে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়িটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে বড়িটা আমি একটা পাত্রে তুলে রাখছি। ওই কড়াইতেই আমি আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনে 1/2 চামচ মতো নুন এবং 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি বেগুনটা ঢেকে এইভাবে 2 মিনিট রেখে দেব এবং তারপরে আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে ঢেকে ঢেকে বেগুনটা ভাজলে বেগুনটা সুন্দরভাবে নরমও হয়ে যাবে এবং ভাজাটাও সুন্দর হবে। বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকেও তুলে রাখছি। এবার ওই একই কড়াইতে আমি 2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হলে এখানে একটা ছোট সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে একে একে কেটে রাখা মূলো এবং কেটে রাখা মিষ্টি আলুটা দিয়ে দিতে হবে। মিষ্টি আলু এবং মূলোটা আমি একই রকমভাবে কেটেছি যাতে এটা একইভাবে নরম হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এটাকেও আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবং এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ এবং 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মূলো এবং মিষ্টি আলুটাও ঠিক একইভাবে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে সবজিটা একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে যে বেটে রাখা মশলাটা, অর্থাৎ সর্ষে এবং জিরে লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সর্ষে বাটার এই পেস্টটা কিন্তু বেশি দিয়ে নাড়াচাড়া যাবে না, তাহলে সবজিটা তেতো হয়ে যায়। সেই জন্য সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপ 2 কাপ মতো, এবং এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা আমি এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি যে সবজিটা সেদ্ধ হয়েছে নাকি। না, এখনও একটু শক্ত আছে, আরও কিছুক্ষণ এটা হবে, তাই আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকা খুলে দেখেছি যে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা বেগুন এবং বড়িটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে, সেই মতো জলটা আপনারা বুঝে দেবেন এবং এর মধ্যে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি আরও একটু জল দিয়ে দিলাম, কারণ বড়ি এবং বেগুনেও কিছুটা জল টেনে নেবে, সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। এটা আবার 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইটা কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাটায়। এইটা দেওয়ার জন্যই এটা খেতে ভীষণই ভালো হয়।
এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ধনেপাতা এবং সর্ষের তেলের গন্ধটা রান্নার মধ্যে ভালো মতো ঢুকে যায়। এটা একদমই তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণই সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই ভালো হয়। আমার এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।